ছবি নয়, এ যেন জীবন্ত সব গল্প। ফ্রেমে বাঁধানো এক একটি শিল্পকর্ম যেন বলছে শিল্পীর নান্দনিক উপলব্ধির কথা। চারপাশের ব্যস্ত নগর কিংবা গ্রামের আনাচে কানাচে থেকে কুড়িয়ে পাওয়া কিছু গল্প নান্দনিকতার ছোঁয়ায় যেন হয়ে ওঠে জীবন্ত চিত্রপট। এমন অনন্য কিছু ভিজুয়াল আর্ট দিয়ে সাজানো ভিন্নধর্মী এই পরিবেশনার খোঁজ মিলেছে ফেসবুক পেজ মেহুস ক্যানভাসে। ক্যানভাসগুলোতে জায়গা করে নিয়েছে গ্রামীণ ঐতিহ্য, পাশাপাশি ফুটে উঠেছে বৈশ্বিক নানান বিপ্লবের চিত্র। শৈল্পিক মনের খোরাক মেটাতেই এমন অসংখ্য গল্প গড়ে চলেছেন শিল্পী আফসানা পারভিন। বলছিলেন ব্যবসায়িক চিন্তা নয়, বরং আত্মতৃপ্তিকে পুঁজি করেই শুরু হয় এই পথ চলা। রং ছাড়া আমি থাকতে পারবো না, আমি ডিপ্রেশনে চলে যাই, আমার রঙের কাছাকাছি থাকতে হবে। কিন্তু পেইন্টিংটা করতে ইচ্ছা কর, মানে মনে হচ্ছে পেইন্টিং আছে বেশি কিছু করি, একটু রিয়েলিস্টিক কিছু, একটু ডিফারেন্ট কিছু করি। তো এটা থেকে আসলে আমার শুরুটা কোনো কিছু ভেবে শুরু করা না। চায়ের দোকান, তারপরে হচ্ছে আপনার মিষ্টির দোকান, বা পিঠার সময় পিঠার দোকান, বা আপনার শাহবাগের মোড়ে একটা ফুলের আড়তের টাইপ দোকান, এই টাইপের কাজগুলো, বা গ্রাম্য মেলা, মানে এগুলো কাজ করেছি, এগুলো করছি। যুদ্ধ রিলেটেড যে কাজগুলো করি সেগুলো আমি চেষ্টা করি একদম রিয়েলিস্টিক পিকচার থেকে তুলে নিয়ে আসতে, কারণ ওটা গল্প বানানোর কিছু নেই। শিল্পী আরও বলেন, চিন্তাশক্তি আর পর্যবেক্ষণের গভীরতাই যেন এমন সৃজনশীল কাজের চাবিকাঠি। আমি ফার্স্ট যেটা মনে করি যে একটা শিল্পী মন থাকা প্রয়োজন, শিল্প তৈরি করতে শিল্পী মন খুব প্রয়োজন। সেকেন্ড হচ্ছে অবজার্ভ করার ক্ষমতা, মানে আমি রাস্তাঘাট পথে মাঠে যাই দেখি, এখান থেকে একটা অবজার্ভ, একটা গল্প তৈরি বের করে আসবো, এবং প্রতিটা ছোট ছোট জিনিসের মধ্যে গল্প থাকে। আমি মাঝে যাচ্ছিলাম, আমি একটা মুচির দোকান দেখেছি, বসে ওই যে জুতা টুতা বসে সেলাই করছে, ওটা দেখে মনে হলো এটা তো আমাদের একটা ট্রেডিশনাল একটা যে মুচিরা কাজ করে, এটা আমার একটা ক্যানভাস করতে হবে। তো গল্পগুলো আসলে রিয়েলিস্টিক গল্প তো অনেক রকম তৈরি করা যায়, ড্রিমেও গল্প তৈরি করা যায়, কিন্তু যদি রিয়েলিস্টিক কাজ করতেও হয় সেক্ষেত্রে হচ্ছে আশেপাশে থেকে গল্প কালেক্ট করতে হবে, রাস্তায় ঘাটে ছোটোখাটো জিনিস থেকে। গল্পের প্রয়োজন অনুসারে ভিন্নধর্মী এই শিল্পকর্মগুলোতে প্রাধান্য পাচ্ছে নানান উপাদান, যা দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন কারিগর নিজেই। তাই তো শৌখিনতা আর পরিশ্রমের অনুপাতে এক একটি ক্যানভাস দাবি করছে উচ্চ মূল্য। ফলে চাহিদা তৈরি হলেও নেই আশানুরূপ ক্রেতা। এক্ষেত্রে দরকার শিল্পবোধ প্রসারের পাশাপাশি প্রচারণার ব্যাপ্তি, এমনটাই মনে করছেন এই শিল্পী। আমি বেসিক্যালি হচ্ছে পেপার দিয়ে কাজ করতে পছন্দ করি, পেপার ম্যাশ যেটা ওইটা, আর ওটা ওয়েটটা কম হয়, আর এর সাথে তো সিরামিক থাকে, সিরামিক ডাস্ট থাকে, ক্লে থাকে, ফোমের কিছু কাজ থাকে। এটা আসলে ছবিটার উপরে বেস করে যে আমি কী ধরনের কাজ করব আর কী ধরনের ম্যাটেরিয়াল আমার লাগবে, আর কিছু কিছু ম্যাটেরিয়াল আমি দেশের বাইরে থেকে কালেক্ট করি। আমার ছবিগুলো সবগুলো কিন্তু লাইট সহ ফ্রেমে বাঁধাই করা, তো ওই মিনিমাম ছোটো সাইজের ফ্রেমটা করতে আমার 2000 থেকে স্টার্ট, মানে এটা সেলের একটা ক্লাস মেনটেন হচ্ছে আমার। অ্যাকচুয়ালি যাদের আর্টিস্টদের বাংলাদেশে খুব একটা মূল্যায়ন আছে বলে আমার মনে হয় না। প্রায় 25 বছর কর্মরত ছিলেন ফ্যাশন ডিজাইনার হিসেবে, তবে বর্তমানে এই ভিজুয়াল আর্ট ঘিরেই চলছে তার দিনলিপি। ভিন্নধর্মী এসব শিল্পকর্মের প্রদর্শনীয় হয় হরহামেশাই। নাসিন নাওয়ার, চ্যানেল 24।